রাগের মাথায় আমি একটু মেরে ফেলেছি, কিন্তু বিশ্বাস করুন আমি মন থেকে মানতে চাই। অজেঠু, কে বললো তোমায় তুমি ভীমকে মেরেছো? তুমি বোধহয় জানো না কৃষ্ণ ভক্তকে কোনোদিনই নিধন করা যায় না। কি গো, ভগবান গীতায় অর্জুনকে বলেছিল না দেহ পতন হয়, এই আত্মার কোনোদিন পতন হয় না। মিছাই শোক করছো, বৃথাই শোক করছো। কিসের জন্য তোমার এত শোক? তোমাকে অস্ত্র ধরতে হবে, তোমাকে যুদ্ধ করতে হবে। আর যেটাই বাবা ভগবানের মুখস্থিত বাণী গীতার সৃষ্টি হয়ে গেল। তাহলে আজকের দেহের পতন হয়, আত্মার নয়। তাম্বা ধৃতরাষ্ট্রকে বলছে জ্যাঠামশাই তুমি বোধহয় জানো না কে বলেছে তুমি ভীমকে মেরেছো? ভীমকে মারোনি। বলে কৃষ্ণ আমি নিজের হাতে ওকে মেরেছি। বলে না, ভুল করছো, নিজের হাতে তুমি মারোনি। দেখবে ভীম এইবার কৃষ্ণ মনে মনে বলছে জ্যাঠামশাই তুমি বোধহয় জানো না এই পৃথিবীতে যদি ভক্তের মনের ভিতরে কিছু জাগে সেটা সবার আগে আমি ছাড়া কেউ জানে না। কি বাবা, এতজন ভক্ত বসে আছে, কার মনের ভিতরে কি চলছে আমি কি মনের ভিতরে ঢুকলাম? আমি কি ধরি কিছু জানতে পারবো? পারবো না। তাহলে জানবে কে? যে জগন্নাথ আমার বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী বসে আছে। কি গো, ও বেটার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আজকের কি করেছে বাবা ভগবান বুঝতে পেরে গেছে জ্যাঠামশাই এটা করবে। আর যার জন্য আগে থেকে বাড়িতে বাবা একটা লোহার ভীম তৈরি করেছে। যখনই বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে সঙ্গে সঙ্গে বাবা ভগবান ওই লোহার ভীমটাকে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করেছে। আর যেই সামনে দিয়েছে বাবা এমন করে ধৃতরাষ্ট্র বুকে ধরেছে একেবারে ধুলোর মতো চেপে ধরে গুঁড়ো করে দিয়েছে। অজেঠু তুমি মারোনি ভীমকে। মারিনি ভীম কই, দেখবে দেখাচ্ছি। এইবার আসলে ভীমকে এনে দাঁড় করিয়েছে, সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে, দেখে না ভীম দাঁড়ায় আছে। তখনই কৃষ্ণ চরণে আছাড় খেয়ে বলল কৃষ্ণ আমি এতদিন বুঝতে পারি না, আজ আমি বুঝে ফেললাম আজ পঞ্চ পাণ্ডবদের সঙ্গে তুই আছিস বলে ওদের নিধন হয় না। ও কৃষ্ণ একটা জিনিস চাইবো বাবা তুই দিবি। মায়েরা চাওয়াটা শিখে নাও, যদি কোনোদিন ভগবানের কাছে এইরকম চাইতে পারো তাহলে কাজ হয়ে যাবে। ধৃতরাষ্ট্র চেয়েছিল বাবা সময় চাইনি, অসময়। কৃষ্ণ মানে যখন শতপুত্র নিধন হয়ে গেল তখন চেয়েছিল একটা জিনিস চাইবো তুই দিবি। কি চাও জ্যাঠামশাই? বলো তুমি আমায় জেঠু, বলো কৃষ্ণ রে আমার এই দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দে। ও তুমি পৃথিবীর আলো দেখতে চাও, মানুষজন দেখবে বলে না কৃষ্ণ একেবারে কৃপা করে তোর ভুবন মঙ্গল ভোলানো রূপ একবারে দেখতে চাও। ওরে যার সঙ্গে আমার কৃষ্ণ আছে একবার ওই রূপটাই আমি দর্শন করব। ঠিক আছে যেটা দিচ্ছি। করুণার হাতটা যেই না ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল, আর যেই না পরশ করেছে ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এসেছে। সাক্ষাতে দেখলো আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায় আছে। কৃষ্ণ আর একটা জিনিস, আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার চাইছো, একটা চাওয়া ঠিক নয় জেঠু। আচ্ছা ঠিক আছে আর একটা চাইবো, আমি কথা দিচ্ছি জীবনে আর চাইবো না। আর একটা জিনিস দে। বলো জেঠু কি? দে দে আমার অন্ধ ঘরে অন্ধ করে ওরে যে নয়নে
অন্ধ করে দে রে কৃষ্ণ, আমায় অন্ধ করে দে। ও জেঠু, তুমি তো চোখ চাইলে, আমি চোখ দিলাম, আবার চোখ নিয়ে বলছো আবার ও অন্ধ করে দিতে কেন? কৃষ্ণ, এই পাচ্ছে কি নয়নে যদি কেউ একবার কৃষ্ণ দেখে ফেলে, তারই তো জীবনে আর কিছু দেখতে ভালো লাগে না। নবদ্বীপে যেমন নিতাই চরণ ভজলে গৌর পায়, বৃন্দাবনে ঠিক বাবা রাধা চরণ ভজলে তবে তো আমার কৃষ্ণ চরণ মিলবে। মনে রেখো মা, আমার কিশোরীজিকে আগে ভজন করতে হবে বৃন্দাবনের মাটিতে। জানেন জগন্নাথ নামে একজন ভক্ত ছিল, বাবা মা ছোটবেলায় ছেলেটার নাম রেখেছিল জগন্নাথ। এখন তো এসব নাম টাম রাখে না বাবা, সব সিনেমা সিরিয়াল দেখে আর তাদের নামগুলো ছেলে মেয়েদের রাখে। তার ছেলের নাম রেখেছিল জগন্নাথ, মানে একেবারে নাস্তিক। নামটা ছিল জগন্নাথ কিন্তু নাস্তিক, মানে ঠাকুর দেবতা মানত না, ভগবানের আরাধনা করতো না, শুধু একজনকেই ভালোবাসত, তার বউকে। আর তার বউটা বাবা ভক্তিমতী ছিল, ভগবানের সর্বক্ষণ সেবা পূজা করত। আর তার বউয়ের নাম কি ছিল জানো? কিশোরী। একটু আস্বাদন করবেন বাবা যারা মানে খুব বউকে ভালোবাসে। এই কিশোরীকে ভালোবাসতো, আর কাউকে ভালোবাসতো না। মানে কিশোরী মানে তার বউ, মানে রাধারণী কিশোরী নয়, মানে কিশোরী ছিল তার বউ। বউকে এতটা ভালোবাসতো মানে সেটা বাবা মুখে বলা যাবে না। মানে দোকান ছিল, দোকানে বাবা থাকতো, মানে 1000 বার, মানে দিনে 10-11 বার হয়ে যাবে বাড়িতে আসবে, মানে কোনো ছলে বলে, মানে বউয়ের মুখ না দেখলে থাকতে পারে, মানে ছলে বলে তাকে আসতেই হবে। কোন সময় বাবা ইচ্ছা করে দোকানের চাবিটা ফেলে যাচ্ছে, মানে আবার দ্বিতীয়বারে আসতে হবে, এই যা চাবিটা তো আনতে ভুলে গেছে, কিন্তু বাবা চাবিটা ফেলে এসেছে ইচ্ছা করে, কেন? যাতে বউটার মুখ একবার দেখতে চায়, মানে একেবারে চোখে হাজার। তা এতটাই বউকে যখন ভালোবাসে, আর বাঁচতে বাঁচতে বাবা একদিন বাবা দৈব দুর্ঘটনা, স্বামী আছে দোকানে বাবা, হঠাৎ দুর্ঘটনা সেই কিশোরীর মৃত্যু হয়ে যায়। তা কিশোরী মৃত্যু হয়েছে সেটা তখনও জগন্নাথ জানতো না। তাকে জগন্নাথ কি করেছে, সারাদিনে তো 10-11 বার হয়ে যায় বউকে দেখতে আসে, তো আবার এসেছে বাবা দেখতে। আর দেখতে এসে বাবা দেখে না বাবা মাটিতে মুখ ঠুকে পড়ে আছে। কি কিশোরী, তোমার কি হয়েছে? তুমি এমন করে মুখ ঠুকে পড়ে আছো কেন? তাড়াতাড়ি করে জগন্নাথ গিয়ে বাবা বুকে করে তুলে নিয়েছে, নিয়ে বাবা দেখে না দেহটা শীতল, নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না, মানে কিশোরী শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিৎকার করে ডাক দিল, কিশোরী! বুকে করে নিয়ে কাঁদছে পাগলের মতো। আর কেউ ছিল না, সারাদিনে বাবা শুধু কিশোরী কিশোরী বলেই যায়। 3 দিন হয়ে গেল বাবা বউকে ছাড়ছে না। এবার পচা গন্ধ বেরোচ্ছে, বাড়িতে গ্রাম দূষিত হয়ে যাবে। গ্রামের লোকজনেরা সবাই এসেছে, জগন্নাথ তুই এবার তোর বউয়ের দেহটা ছাড়, আমরা দাহ করতে যাব। না, ওকে ছাড়া যে আমি একটা দিন থাকতে পারবো, আমার কিশোরীকে আমার কাছ থেকে নিয়ে যাব না। কিন্তু বাবা গ্রামের লোক জোর করে আজকের কিশোরীকে বুক থেকে টেনে নিয়ে চলে গেল দাহ কাজ করতে। আর যখনই দাহ কাজ করে করা হয়ে গেল, কিন্তু বাবা সেই জগন্নাথ কিশোরীটা বলে না, খাওয়া দাওয়া বন্ধ। কোথায় আমার কিশোরী, কোথায় আমার কিশোরী? কিশোরী একবার আমার কাছে এসো, আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না, তুমি কি জানো না?
কিশোরী কিশোরী বলে ডাকছে বাবা। ডাকতে ডাকতে মথুরায় চলে গেল। মথুরা থেকে বাবা বর্ষানায় গিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো চেহারা। খাই না, দাই না, ঘুমাই না, শুধু কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও। কিন্তু বাবা আমার বর্ষানায় লাডলি কিশোরীকে ডাকছে না, ডাকছে তার বউ কিশোরীকে। তা বর্ষানায় আমার রাধারানী সিংহারে বসেছে, মানে সাজতে বসেছে। আর ওই যে জঙ্গল থেকে আওয়াজটা আসছে, কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও। ললিতা, ললিতা, কে কে আমায় কিশোরী কিশোরী বলে ডাকছে? আমার যে হৃদয়টা ব্যাকুল হয়ে উঠেছে, আমি যে থাকতে পারছি না। কার এমন আকুল প্রাণে ডাক, কার হৃদয়ে জুড়ানো ডাক? ললিতা, বিশাখা, একবার দেখে আই কি আমায় কিশোরী বলে ডাকছে। ললিতা বলছে, তোর মাথাটা গেছে, তোকে ডাকবে কেন? তোকে ডাকেনি। ও একটা লোক, তার বউ মরে গেছে অনেকদিন আগে, তার বউয়ের নাম কিশোরী। আর কিশোরী কিশোরী বলতে বলতে সে সারা মনে মনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার বউকে পাবে বলে। তোকে ডাকেনি ললিতা, কিন্তু ও ডাকছে ওর বউকে, কিন্তু নামটা তো আমার, ওই নামটা আমার, ওই নামটা ওর বউয়ের নাম। তুই একবার আমার ভক্তকে আমার কাছে, রাধে তুই কি বলিস? ও নাস্তিক, ও কোনদিন কৃষ্ণ ভজন করেনি, কোনদিন তোর চরণ ভজন করেনি, কোনদিন মন্দিরে যায়নি, কোনদিন সেবা পূজা করেনি। আর তুই বলছিস কিনা ওকে আনবো তোর কাছে, তোর চরণে? অসম্ভব, এটা হতে পারে না রাধে। রাধারানী বললেন, ললিতা ভক্ত যদি অশ্রদ্ধা বলে, যদি একেবারে রাধারানীর নাম উচ্চারণ করে ডাকে, আমি বর্ষানায় বসে থাকতে পারি না। যদি একবার আমাকে কেউ রাধা বলে ডাকে, আমাকে কেউ কিশোরী বলে ডাকে, আমি ভগবানের প্রিয়সী হয়ে আমি তৎক্ষণাৎ সেই ভক্তকে আমি আমার চরণে আশ্রয় দিই। বড় ভালো ললিতা রে, ওই ভক্তকে আমার নিধুবনে নিয়ে ললিতা একেবারে আমার কাছে নিয়ে ললিতা বিশাখা প্রবেশ করিয়েছে বাবা। সেই ভক্তটি, যে ভক্তটা একেবারে নাস্তিক, তাকে প্রবেশ করিয়েছে বাবা নিধুবনে। আমার রাধা মাধব রাধা রানীকে সঙ্গে লইল
আজ যেই না নিধুবনে বসে আছে আমার লাডলি কিশোরীজি, এইবার সেই জগন্নাথের মাথার উপরে হাতটা রেখেছে। আর যেই না হাতটা দেওয়া ভুলে গেল তার বউ কিশোরীর কথা। আজ রাধা রানীর কিশোরীর চরণে দেহ মনে প্রাণটা জগন্নাথ রাধা রানীর চরণে দিল। কেমন ভক্ত আমি দেখি আসতে। তাহলে মনে রেখো মা, যদি ভগবানের নামে কারোর নাম হয়, আমার কিশোরীর নামে যদি কারোর নাম হয়, সেই নামও যদি উচ্চারণ করে তুমি ভালোবাসো, কোনো না কোনো দিনে তোমার রাধারানীর কৃপা হবে। তাই গৌরে প্রেমানন্দে হরি বল। যেটা ভাগবতে অজামিলের হয়ে গেল, নারায়ণ নারায়ণ বলে বলে শেষে বাবা যে অজামিল খুন করলো, ডাকাতি করলো, সেই অজামিল ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। হ্যাঁ, তাই আজকে চৈতন্য মহাপ্রভু কি করছে গো? ভাবটা কৃষ্ণ ভাব। আজ সিংহাবে মরালি আজ করিয়া জয় ধনী আজ সিংহাবে মাঠে দাও দেখি একবার উলুধ্বনি প্রেম সে। আজ সিংহাবে মরালি আমার গৌর হরি নিতাই গৌর হরি হরি মাধবী আয় গো তারা দেখি আজ সিংহাবেনু করিয়া জয় বলি হই 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 বলিয়া বলিয়া ওরা আমার খিদায়ে পাচনি পাচনি আমাইরা পাচনি মানে কি? গরু চড়ানো লাঠি। তাছাড়া আমার মহাপ্রভুর ভাবটা তো কৃষ্ণ, তো হাতের লাঠিটা কি নবদ্বীপে আছে? তাহলে কি করছে? অঙ্গুলি লোলাইছে, অঙ্গুলি লোলাইছে, এই জগজীবের তরিয়া, জগজীবের তরিয়া। আবার বলছে হই 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 বলি যে আমার হয় আমি তার হই হই হই, যে আমার হয় আমি তার হই 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 হই, বলি যে আমার হয় আমি তার হই।
দাঁড়ায় আছে। তাহলে বলছে যে আমার হয় আমি তার হই, তাহলে যে হয় না কি ভগবান তার হয় না? বলে হই 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 হই, প্রভু আমারে বাহু প্রসারে দাঁড়াইছে, হই 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 বাহু প্রসাদ দাঁড়াইছে, হই 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 হই। আজকের বাবা মহাপ্রভুর ভাবটা কৃষ্ণ ভাব, আঙুল দিয়ে বাবা ওই পাঁচন বাড়ির মতো ঘোরাচ্ছে, আর অমাইরা সিংহা নাই, মুরলি নাই, তাহলে কি করছে? দেখবেন বাবা ফাংশন টাংশন হলে ছেলেরা পারে, তবে আমি পারি না, ওই সিটি বাজায় না। এটা ওদের দোষ নয়, কলির ছেলে মেয়েদের দোষ। ভগবান নিজে করেছে গো। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সে বাঁশি পাচ্ছে না, সিংহা পাচ্ছে না, সিটি বাজাচ্ছে। হ্যাঁ, তার নবদ্বীপে যখন বাঁশি নাই, সিংহা নাই, তার সিটি যখন বাজাচ্ছে, ভক্তগণ সবাই ছুটে এসেছে। হরি বল। কে কে আছে? রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। মাইরা কুলু ধ্বনি। রামায় সুন্দরানন্দ, আছি সঙ্গে নিত্যানন্দ, আছি সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। সেই যে যার চিরে প্রসাদ কলির মানুষ সেবা পাচ্ছে। মাটি না, মাটির পাত্রে দিতে হবে বাবা, সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, শালপাতা নয়, মাটি দিতে হবে। কেন মাটি দিতে হবে? মনে করে দেখো সেই পূর্ব দিনের কথা, ত্রেতা যুগে আমার রঘুপতি রামচন্দ্র 14 বছরের যজন বনবাস হবে। কৌশল্যা রামের মা দুধ এনে রামকে একটু খাওয়াতে গেল, আর ভরত জননী কইকেই দুধের বাটিটা ফেলে দিয়েছে। যখনই ফেলে দিল, তখনই আমার কৌশল্যাকে ডেকে দিয়ে বলেছিল, রাম কথা দে বাবা, এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না, আসতে যদি হয় তোর বিমাতা কইকেই গর্ভে আসবি, কিন্তু আসবি কথা দিয়ে যা, কোনদিন মাতৃদুগ্ধ তুই কোনদিন পান করবি না। ওরে রাম, নিতাই রাম, কথা দিয়ে যা, ওরে মাতৃদুগ্ধ পান করবি না। মাতৃদুগ্ধ পান করবি না, কথা দে। রাম কথা দিয়েছিল, মা গো এর পরের জন্মে আসবো আমি কইকেয়ী মার ঘরে,
আর সেই কইকেয়ী মাকে হলো ওই কংসের কারাগারে কংসের বনে দেবকী দেবকী হলো তো বাবা। আর এই যে দেবকী মায়ের দেবকীর ঘরে ভগবান এলো, কিন্তু এসেছিল বটে স্তনদুগ্ধ পান করে। আচ্ছা বাবা, এখানে যারা আমরা মা হয়েছি তারা জানেন সন্তান জন্মাবার পরে স্তনদুগ্ধ পান করাতে হবে, আর না হলে তার যে কত যন্ত্রণা যে মা হয়েছে সেটা। তা কারাগারে মা স্তনদুগ্ধ গুলো মর্দন করে ফেলছে, আর যখনই ফেলেছিল কারাগারে ছোট ছোট পিঁপড়ে এসে দুগ্ধ গুলো খাচ্ছিল। তখন দেবকী অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আমার স্তনদুগ্ধ পান করলি, আমার ছেলেকে খেতে দিলি না। মানে বসুদেব তো মাথায় করে নিয়ে চলে গেল কৃষ্ণকে, স্তনদুগ্ধ খেলো না। তখন দেবকী অভিশাপ দিল, কলিযুগে যখন ভোগ বসবে ওই ভোগ যতক্ষণ না স্থানান্তরিত হবে, পিঁপড়ে অভিশাপ দিল দেবকী কোনদিন তোরা সেবার অধিকার পাবি। সেই জন্য বাবা এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন মহাপ্রভুর ভোগ যখন বসে পিঁপড়ে লাগে, আর ওই মাংস আপনাদের কাছে এনে রাখবেন, পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বাবা মাটির মাল সাথে কেন দেওয়া হয়? ভগবান প্রতিজ্ঞা করলো, মা দেবকী তোমার স্তনদুগ্ধ আমি পান করলাম না, কথা দিলাম আগত কলিকালে ওই যে বস্তু স্তনদুগ্ধ মাটিতে দিলে কথা দিলাম গৌরাবতারে নদিয়ায় যাব, ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম করব, ঢোল করতাল বাজবে, সোনা নাই রূপ নয় তামা নয় স্টিল নয়, আমাকে যদি ভক্ত মাটির মাল সাথে করে সুদামার মতো চিড়ে প্রসাদে চোখের জলে ভিজাইয়ে দেয়, আমি ভগবান হই, আমি জনম জনম তার দরজায় আমি যে ভক্তে বাহু তুলি গোরাচা কটে হরি ধরি, আবার কটে কটি ধরি কটে হরি ধরি, আরে বাহু তুলি গোরাচা কটে হরি ধরি, কটে হরি ধরি, আজি আনন্দে ভরা ওই নদিয়া আসছে বাবা। মহাপ্রভু হরিনাম করতে করতে সকালবেলা বার হয়েছে, আর নদিয়ার নগরীরা যারা সংসারী তারা তো রোজ রোজ নিমাইকে দেখে না, হঠাৎ আজকে সবাই বেরিয়ে পড়েছে আর নিমাইকে দর্শন করছে, সবার মাথায় ঘোমটা আছে। আনন্দে ভরা ঘোমটা দিয়ে দর্শন করতে করতে বাবা মহাপ্রভুর ওই ভাব থেকে বাবা সবার মাথার কাপড়টা ঢলে গেছে, আর যেই না ঢলে গেছে সঙ্গে সঙ্গে আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন আজকের মহাপ্রভুর ভাব দর্শন করে বললেন, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে মনের হরিষে আজ বৈষ্ণব লীলা গোরাচা গোরা চাঁদে করিলা আজ বাসুদেব ঘোষে পাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব
বাসুদেব বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগ বাসুদেব সে কহে শ্রীকৃষ্ণে যতে কো খেলা সর্বোত্তম নরলীলা আজ নর গোপ তাহার সর গোপবেশ বিনুকা নবনিত্য কৈশোরে নটবার আজি নরলীলা উলুধ্বনি মায়ের প্রেম সে উলুধ্বনি আজি মধুময় শ্রী বৃন্দাবনী দেখো লীলাময় দেখো লীলাময়ের কি লীলা দেখো লীলাময়ের কি খেলা বৃন্দা प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य
না দেশে গৌর গৌর দেশে নম চলেন আজকে আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। একবার প্রেম সে সবাই মিলে বলেন তো গৌর সংসারে কি ধ্বনিটা হলো কি এটাও জয়, এটা জয় নয়। যে রাধে আজকের এই যে লীলার ব্যয়ভার যারা বহন করছেন, এই লীলার আংশিক ব্যয়ভার বহন করছেন সুব্রত মণ্ডল, পিতা ঈশ্বর লালু মণ্ডল, গোপালপাড়া। এই ব্যক্তির কন্যা সন্তান জন্মগ্রহণ করার জন্য এই পালার আংশিক ব্যয়ভার বহন করছেন। প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো চলেন মাইরা একটু প্রেম সে জোরসে একটু উলুধ্বনি দেবেন, একটু হরিধ্বনি করবেন, কেমন? সবাই একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে চলে যাই, কেমন? কি মাইরা সবাই যাবেন তো একটু বৃন্দাবন? সবাই একটু উলুধ্বনি দেন দেখি একবার সবাই। রাখালি রাজা বলে দিবি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরী আমি একা বলবো, আপনারা বলবেন না? সবাই বলবেন তো? একবার দেখে হাত দুটো তোলেন তো দেখি সবাই, একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে দেবেন, কেমন? ভাগ্যবতী
সব মনে মনে বলছো? তোলো দেখি হাতগুলো সবাই একসঙ্গে তালে তালে সবাই জয় জয় রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में निधोवन में हरिद्वार में जक्ष वाला विंध्य वाला ताले वन में कमल वन में घोषगांव में हर्षना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में रामलीला वृंदावनेश्वरी की यमुना मैया की नंदगांवों की ऊंचा वर्षाना भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की आपन आपन गुरु चरण की निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल जय राधे मायरा একটা নিবেদন আজকের আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসটা সুন্দর করে সাজিয়েছেন তার জন্য বাবা আপনাদের চরণে আমার এই দাদা ভাইরা যাচ্ছেন ভিক্ষার আঁচলে নিয়ে যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা কিঞ্চিত ওদের আঁচলে দান করবেন তবে মা বঞ্চিত করবেন না কেমন কারণ আমার এই দাদা ভাইরা যাচ্ছে আপনাদের প্রত্যেকের চরণে তবে মা কিছু না কিছু দেবে কারণ এই তো সকালবেলা এখনো দেওয়া শুরু করুন এই প্রথম তো এই জন্য একটু বেশি বেশি আমার বেলা দিও কেমন আবার সেই ভগবানের রূপ বর্ণনা করতে আসবো তখন জ্বালাবো এখন আর জ্বালাবো না তো জয় রাধে আর সমস্ত ভক্ত চরণে নিবেদন প্রত্যেকের জন্য আমার দাদা ভাইরা প্রসাদের ব্যবস্থা রেখেছেন প্রত্যেকে মধ্যাহ্নকালীন সময় প্রসাদ পাবেন আবার লীলা কীর্তন শ্রবণ করবেন কোনো অসুবিধা নাই আপনাদের জন্য সুব্যবস্থা আছে তো মাইরা যদি বেশি কিছু কেউ দিতে পারে অবশ্যই আমার কাছে এসে দেবেন আর এখন যদি নিজে না পারেন অন্তত রাত 7টার সময় যখন আসবো তখন অন্তত দিও কেমন কারণ ওই শেষ বেলা তো 7টার সময় যখন আসবো তখন একটু দিও আজকে হয়তো সকাল সকালে এসেছো হয়তো অনেকে নিয়ে আসোনি তো একটু সন্ধ্যা 7টার সময় একটু বেশি বেশি নিয়ে এসো আমার জন্য কেমন কারণ পেটে খাওয়ার জন্য নয় গো ভক্ত সেবার জন্য কিছু দেবেন আপনাদের দান মহৎ দানে পরিণত হবে হরি বল নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল তো চলুন আজকে আমরা সবাই পৌঁছলাম মধুময় সুধাম বৃন্দাবন প্রাণ গোবিন্দায় আমার আজ সর্বঙ্গে অলঙ্কারে ভূষিতা হয়েছেন আমাইরা ভগবানের সুন্দর চাঁচরকে মানে কোকড়ানো কোকড়ানো চুল মাথাতে আমার মা একটা যশোদা ঝুটি বেঁধে দিয়েছে তার উপরে ময়ূরের পালক লাগিয়ে দিয়েছে আর পরনে বাবা কোনো বস্ত্র নাই শুধু অলংকার সুন্দর অলংকারে সাজিয়েছে বাবা যেন কালো বরণ তো চকচক করছে আর সেই সুন্দর বর্ণটা নিয়ে মা যশোদা আর কোলে বসেছে কোলে বসে কি করেছে গো আবারে বসি আমার মায়ের আজ ননি খেতে খেতে তোলে মরি রে মরি রে
সখীর নাম বলা নিষেধ, 100 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দান করলেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আহা বসি আমার মায়ের আজ ননি খেতে খেতে বলে আমার হেন কালে শ্রীদাম আইল নিতে গো, হেন কালে শ্রীদাম আইল নিতে গো, হেন কালে শ্রীদাম আইল নিতে গো, হেন কালে চলে চলে কানা গোঠে যাবে, একেবারে চলে চলে কানা ওই গোঠে আচ্ছা বাবা ঠাকুর, আপনারাই বিচার করে বলেন তো, ভগবান কি কোনো কোম্পানির কাজ খুঁজে পাইনি? শেষে একেবারে গরু চড়ানোর কাজটা করবে কেন? আর কোন জগতে কর্ম ছিল না, একেবারে গরু চড়াবে। ভগবান গরু চড়াচ্ছে আপনাদের আমাদের জন্য। ভগবান মাঠে চড়ায় আর আমরা সংসারে চড়াচ্ছি। ভগবানের নবলক্ষ ধেনু ছিল না? আমাদেরও তো গরু আছে। কাম করে দিল মোহাম্মদ আশ্চর্য। ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আমাদেরও বাবা 24 জন বন্ধু। 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি আত্মেজ মরুদ্বম, 10 এ 5 এ 15, আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, 15 6 22। মানে খিচুড়ি স্কুলেও যাই। 15 6 কত? 21। আর 3টেই প্রধান, মন বুদ্ধি অহংকার। আর এই 3টে দিলে 24 পূরণ হলো। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেলা করে, আমরাও 24 জন বন্ধু নিয়ে খেলছি। আজকের ভগবান সকালবেলা মার কোলে বসে বাবা ননিটা মুখে দিয়ে বাবা রাগ ভরে বসে আছে। ও মা গো, বেলা হয়ে গেছে, আমি আমার গোষ্ঠী যাব। মা বলছে দেখেছি এখন ভালো করে কথা বলতে শেখানি, ও আবার গোষ্ঠী যাবে। কখনো তোকে গোষ্ঠী পাঠাবো না। আজকের বলরাম দাদার জন্মদিন, আমি তোকে পাঠাতে পারবো না। ভগবান মনে মনে করছে আমি রাগ দেখাচ্ছি বলে মা বোধহয় খেপে যাবে, আমায় আরো ছাড়বে না, তাহলে একটু আদর করতে হবে। এইবারে গোপাল আরে যশোদা মায়ের কোলে বসে আজ মায়ের জীবখানা ধরে। কে গো মায়েরা, ছোট ছোট ছেলেদের দেখেন, যখন খুব রাগ হয় খুব বকে দেয়, আর বকবার পরে যখন ছোট্ট ছেলেটা আদর করতে আসে তার ভাবটা কেমন হয়? দুষ্ট ছেলে গোপাল আমার 3 বছর বয়স, আজকের মার কোলে বসেছে, মার চিবুকটা ধরেছে। ও মামা দাও না, আমি বসতে যাব না, বসতে আমি তোকে তো পাঠাবো না। এমন সময় বাবা কি হয়েছে জানো? আজ শুনে আসি দামের বাণী কবির মা নন্দরানী, শুনে আসি দামের বাণী কহিছে মা নন্দরানী, শুনে আসি দামের বাণী কহিছে মা নন্দরানী,
শ্রীরাম দাদা এসে বলছে ও মা, মা কানাইকে নামাও, গোষ্ঠে যাব। মা যশোদা তো জেদ ধরে বসে আছে, গোপালকে পাঠাবে না। এমন সময় মনে মনে শ্রীরাম সখা বলছে আমি বোধহয় একা এসে বলছি বলে মা পাঠাচ্ছে না। এইবার কি করব? হরি বল, আমি একা এসেছি বলে বোধহয় মা যেতে ছাড়ছে যা। আজকে দাঁড়াও, আমি দেখি একবার ওই সুবাল মধুমঙ্গল ওদেরকে ডাক দিই। এইবার কি করেছে জানো? আজ সুবাল মঙ্গল নিকটে যাইয়া, মঙ্গল নিকটে আইয়া, সুবাল মঙ্গল নিকটে যাইয়া, সুবল মঙ্গল নিকটে আইয়া, আবার কহে শোনো হে কানাই ভাইয়া, কহে শোনো হে কানাই ভাইয়া, আবার কহে শোনো হে কানাই ভাইয়া, কহে শোনো হে কানাই ভাইয়া, গোষ্ঠে যাবি না, গোষ্ঠে যাবি না, গোষ্ঠে যাবি না। গোষ্ঠে যাবি না। এখনো মার কোলে বসে বসে ক্ষীর সন্ন নিমাকম গাচ্ছিস, চল যাবি না? ও বাবা, এতক্ষণ তো আমার গোবিন্দ জেদ ধরে বসেছিল, মাকে বলছিল মা গোষ্ঠে যাব, গোষ্ঠে যাব। আর যেই না শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই এসে গেছে, দুষ্টু ছেলে বাবা মুখে ননিটা নিয়ে মুখটা ভার করে চুপ করে বসে আছে। শ্রীরাম সুদাম বললেন কানাই তুই এমন করে মায়ের কোলে বসিস না মা, ওরে কানাই রে, একবার চল গোষ্ঠে। ওই ধবলি শ্যামলি, ওই ধমলি শ্যামলি, তারা একে পদমা গায়ার দুই পদ পিছায়ে আসে, দুই পা পিছায়ে আসে, তারা তোরে বিহনে কেউ আর গোষ্ঠে যায় না। ওরে কানাই রে, হৃদয় রস হরিবল হরিবল হরিবল। ওরে আমার প্রাণের কানাই আমার, ওই ধবলি শ্যামলি তোকে ছাড়া আর জানে না রে, আমরা কেমন করে বল লইব, ওরে ভাই রে, ওরে, ওরে তুমি রইলে ঘরে বসে, আমার মাঠে না যা পারা। আহারে ওরে কানাই রে, ওরে তুমি রইলে ঘরে বসে, হরিবল ওরে মাঠে গেল রাজাই পা আবার মনে মত হইয়া বেড়াই রাখাল গো, মনে মত হইয়া বেড়াই যতে কোরা খা, মনে মত হইয়া বেড়াই রাখাল। আজি উন্মত্ত চল কানাই আজি একবার উন্মত্ত হইয়া বেড়াই যাতে কোরা খালে গো, তুই না গেলে ওরা কেউ যাবে না, একবার চল। আজি উন্মত্ত
করতে পেরেছি। কানাই তুই কি জানিস না, হে দে রে কানাই, আমরা তোর সঙ্গ চালা, হে দে রে কানা ভাই, আমরা তোর সঙ্গ চাই। কানাই ক্ষুধা পাইলে বন মাঝে খাইতে আমরা পাই। ওরে ক্ষুধা পাইলে বন মাঝে, ওরে খাইতে আমরা পাই। শোন, আজকের এই যে তোকে ছাড়া আমরা কেউ যেতে পারবো না, আজ তোকে ছাড়া মায়ের কোলে শুইয়া থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই বলে রাখি। ওরে তোকে ছাড়া ওই মায়ে উলুন ধনি মাইরা উলুন ধনি, ওরে কানাই রে ওরে কানা রে, ওই তোকে ছাড়া মায়ের কাছে শুইয়াতে থাকি। ওরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলি ডাকি। বলি কানাই তোরে কি সে কথা মনে পড়ে না, ওরে কানাই তোরে কি বলে বলে মনে পড়ে না। কিরে সারাদিন কানাই কানাই বলে বসতে থাকি, রাত্রিবেলা যখন মার কোলে ঘুমাই সেও ঘুমের ঘরে কানাই কানাই বলি। চল না কানাই আর মার কোলে থাকিস না, একবার চল। ও রাগ করেছিস বুঝি, কিন্তু তুই তো জানিস আমরা তো বন্ধু, আমি জানি তুই কেন আজকে যেতে যাইছিস না। কালকের গোষ্ঠীর খেলা খেলতে খেলতেই তোরে কাঁধেতে চড়েছি, কালে মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, কুবল বলেছি মোরারে। ওরে কানাই রে, ওই জন্য যাবি না, কালকে মেরেছি বলে, কাল কাঁধে চড়েছি বলে যাবি না। কালে কত ছেড়েছি, তোরে কাঁধেতে চড়েছি, কু বলে বলেছি কত। ওরে রে হাজে রে বলিয়া ডাকি রে, গোপ শ্বশুরে রে ধারা রে। আবার ওরে রে হারে রে, ওরে বলি যে ডাকি রে, গোপ শিশুরে ধারা রে। কানাই তুই জানিস না আমরা গোবালা জাতি, আমরা ভালো মন্দ কিছুই জানি না, শুধু প্রাণে ভরে তোকে ভালোবাসতে জানি। কিন্তু কানাই রে ওরে একবার ওরে একেবারে তুই আমাদের সঙ্গে একটু কথা বল।
কিন্তু এমন দুষ্ট ছেলে না বাবা, চুপ করে মার কোলে বসে আছে, একটা আওয়াজ পর্যন্ত করছে না। কিন্তু যখন বন্ধুরা আসেনি বাবা, তখন কিন্তু জোর করে বলছিল, মা আমি গোষ্ঠে যাব গোষ্ঠে যাব। আর যেই এসে বলছে, মানে ভগবান চাইছে একটু সাধু, একটু কাঁদু, দেখি ওরা কতটা ভালোবাসে। হ্যাঁ, এইবার মা যশোদার কোলে বসে শ্রীরাম সুদামের দিকে তাকায় বলছে, ভাই রে বল আজ কি করিব ওরে শ্রীরাম, আমি করব আমি কি, ওরে কি করিব ওরে দিনা, বল করব আমি কি, আরে চূড়া বাঁধে ধরা পড়ে বসে আমার চূড়া বাঁধে ধরা পড়ে বসে রয়েছি, বলি পড়েছি ধরা মায়ের কাছে। আমি পড়েছি ধরা ওই মায়ের কাছে। যেদিন আমার ভগবান দেবর্ষি নারদকে নিয়ে গেল ধর্মার ঘরে, নিজের বাম স্তন বন্ধবে দিয়ে অতিথি আপ্যায়ন করেছিল। কিন্তু যাবার কালে যখন বুঝতে পেরে গেল, তখন ধর্মা বলেছিল, হে দয়ামা, তুমি এর পরের জন্মে আমায় 3টে বর দিও। 3টে বর? কি চাও বলো মা। ধর্মা বলেছিল, দয়ামা, এর পরের জন্মে যেন আমি রাজরানী হতে পারি, একটা বর দাও। দ্বিতীয় বর দাও যেন তোমাকে পুত্র রূপে কোলে পাই, দ্বিতীয় বর হলো। আর তৃতীয় বর দাও, আজ এই জীবনে একটা স্তন ভোলানাথ রূপী মুদি দোকানদারের কাছে বন্ধক দিয়ে অতিথি সেবা দিলাম, তুমি একটা স্তনে তোমায় সেবা দিয়েছে, যেদিনে তুমি আমার পুত্র রূপে আসবে যেন যুগল মনে বাঁধে আমি আমি চাই না হদি তোমায় বাঁধতে তাই তো বলছে পড়েছি ধরা মায়ের কাছে। আমি পড়েছি ধরা মায়ের কাছে। এই হলো বাবা কীর্তন, উপর থেকে শুনে গেলে হবে না, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। পড়েছি ধরা, দুটো মানে হচ্ছে ধরা পড়ে গেছি, আবার পড়েছি ধরা মায়ের কাছে। আমি পড়েছি ধরা মায়ের কাছে যে জন সবে ত্যাগ করে আমার কাছে আসে, আমি পড়েছি ওই মায়ের কাছে। এই যে আপনারা এই মুহূর্তে বসে আছেন বাবা, ভগবান তো আপনাদের কাছে ধরা পড়ে আছে, সবকিছু ত্যাগ করে বসে। এখন কিছু আছে সংসারের কথা মনে পড়ছে, হ্যাঁ? যাদের সংসারের কথা ওইদিকে চিন্তা হচ্ছে বাবা, অন্য কথা ভাবছে, তাদের ভজন সাধন হলো না। কিন্তু এই যে বসে আছেন আপনারা, এই মুহূর্তে এইটুকু সময় ভগবান আপনাদের কাছে ধরা পড়ে বসে আছে। এই যে আমি এই সময়টাই কীর্তন গাইছি, কোনো আন কথা নয়, আন ভাবনা নয়, শুধু একটাই ভাবনা, গোবিন্দের চরণের চিন্তা। তার জন্য আমার ভগবান বলছে, আমি তাদের কাছে ধরা পড়ি যারা সবকিছু ত্যাগ করে সবটাই আমার চরণে দিয়ে বসে। তাই গৌর হরি বল, হরি বল। শ্রীরামে রে বলে, কি করি আমি তোদের সঙ্গে যাব, আমি যে জনম দুঃখিনী ধর্মার কোলে বসে আছি,
বল চুপ কর। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, ওই স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। একটা কথা বলবি না, মা বলে আবার বড়াই করছে। যে মা একটু ননি খেয়েছে বলে কি মা দামোদর ব্রত বললাম এখনো চলছে। অনেকে যারা 1 মাস পালন করছেন তাদের শেষ হয়ে গেছে, যারা বিজয় দশমী থেকে ধরেছেন তাদের এই উত্থানে শেষ হয়েছে। আমরা বাবা লক্ষ্মী পূর্ণিমা থেকে ধরেছি আমাদের রাস পূর্ণিমা, মানে এখনো নিয়ম সেবা ব্রত চলছে আমাদের। তাহলে বাবা এই মাসটাকে বলা হয় দামোদর ব্রতের মাস। হ্যাঁ, দাম বন্ধন একটু নবনী খেয়েছিল বলে উদুখানি মা যশোদা আজ দড়ি দিয়ে আমার গোপালের কোমরে বেঁধেছে। যে দড়িটা সত্যব্রত মন আজ জনম জনম ধরে প্রণাম করে মা গো, তুমি বাঁধনি সত্যব্রত মন। তিনি আজকে দড়িটাকে প্রণাম করছে কেন? যে দড়ি বিশ্বের স্রষ্টা মালিক ভগবানের কোমরে বেঁধে। বাবা 2 আঙ্গুল দড়ি কম পড়ছিল, 4 আঙ্গুল হলো না, 5 আঙ্গুল হলো না, 2 আঙ্গুল হলো কেন? এক হলো ভক্তের ভক্তি, আর একটা হলো ভগবানের কৃপা। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা তত নিম্নগামী হবে। গোপাল বলল মা গো, আমি একটু ননি খেয়েছি বলি তুমি কোমরে দড়ি বাঁধছো, কিন্তু মা গো এ জীবনে কেউ আমায় বাঁধতে পারে না। আমি দড়িতে বাঁধা পড়ি না, আমি শিকলে বাঁধা পড়ি না, এই জগতে আমি তাদের কাছে বাঁধা থাকি। এই জগৎ সংসারে যার হৃদয়ে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, যার কাছে শুধুমাত্র ভক্তির দড়ি আছে, এ জগতে তাদের কাছে বাঁধা পড়ি। আমি কি বাধা পড়ি না, আমি যে তার কাছে বাধা পড়ি না। আজকের গোপাল বলছে কি করবো বল? এই তোর মা সেদিনে মনে পড়ে না বেঁধে রেখেছিল সেই জমালো ওর জন্য গা চেপেছিল গা, জমালয়ের গুণগান চেপেছিল গায়, জমালয়ের জন্য গা চেপেছিল গা। ওই জমালয়ের চূর্ণ যখন চেপেছিল গায়, তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়? তখন তোর মানন্দ রানী ছিল বা কোথায়? তাহলে আর দেরি নয়, এইবার যশোদা মার ইচ্ছা নয় সুন্দর করে সাজিয়ে দিলে, হাত সাজিয়ে দিয়েই আজকের কাদায়ে সাজায় নন্দরানী। ঢেলি হলো ধরে পানে, ধারা বহে দুনয়নে, মুখে না সরে কিছু বলে। সুন্দর করে সাজিয়ে দিলেন, আর সাজিয়ে দিয়ে বাবা কিছুতেই তো ছাড়ছে না, কিন্তু ছাড়তে তো হবে। কি বাবা, পরবর্তী দল এসেছেন, আমাকে তো বিদায় নিতে হবে। এবার গোষ্ঠে আমার গোবিন্দ সুন্দর করে মা যশোদা সাজালেন, আর সাজিয়ে কি করেছে জানো? শ্রীরাম শ্রীরাম বলছে মা তুমি ভেবো না, কারণ তোমার গোপালকে অনেক যত্নে রাখা হয়। কিরকম শোনো, আজ বিশ্বপাহে একজন বিশ্ব পৃষ্ঠে আরো সবাই সবাই একজন বিশ্বে আরোহণ, সিংহাটি মোড় নিশা, সিংহাটু মোড় নিশা, সিংহাটি মোড় নিশা। সিংহাটু মোড় নিশা। শোনো, হংসের পিঠে চড়ি আসে ব্রহ্মা তোমার ছেলেকে 4টে মুখে কত কিছু বেদ পাঠ করে স্তব স্তুতি করে। আজকে সুন্দর করে বাবা একটা একটা করে বর্ণনা করছেন। কারা কারা আসে? মা দুর্গা 10 হাতে তোমার ছেলেকে ননি খাওয়ায়,
কার্তিক আসে, গণেশ আসে, সবাই আসে তোমার ছেলেকে কত ভালোবাসে। ও মাইরা, মাইরা আজকে সুন্দর করে গোপালকে সাজালেন, আর সাজিয়ে দিয়ে আমার যশোদা মা সুদাম সুদাম দাম বসুদামের সঙ্গে গোপালকে পাঠালেন। আর যখন পাঠিয়েছে বাবা, যাচ্ছে কোথায়? ওই জাবটের পথ দিয়ে অট্টালিকা পরিহেরি বসে আছে আমার রাই কিশোরী। আজকে শ্রীমতী রাধা